শিশুর উচ্চতার পরিমাপ। 2 বছরের উপরের শিশুদের উচ্চতা পরিমাপের জন্য স্টেডিওমিটার ব্যবহার করা হয়। এটিতে একটি ফিক্সড অথবা স্থির লম্বা দণ্ড থাকে, যাতে মাপ কাটা থাকে। পা রাখার জন্য একটি চারকোনা বা গোলাকার ক্ষেত্র থাকে এবং মাথার ওপরের অংশটি ফ্লেক্সিবল বা সরানো যায় এমন অংশ থাকে। যদি মাথায় ঝুঁটি বা টুপি বা অন্য কিছু থাকে, তবে তা খুলে দিতে হবে। শিশুকে খালি পায়ে গোলাকার বা চারকোনা ক্ষেত্রটির ওপর দাঁড় করাতে হবে। শিশুটিকে লম্বা দণ্ডটিতে সামনের দিকে মুখ করে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে মাথা, কাঁধ ও কোমর সোজা এক লাইনে থাকে। মাথা, পিঠ ও পায়ের গোড়ালি দণ্ডটিতে লেগে থাকবে। শিশুটির হাত দুটি দুপাশে সোজা করে রাখতে হবে, যাতে হাতের তালু উরুতে লেগে থাকে। এরপর ফ্লেক্সিবল অংশটিকে নিচে এনে কাছের সেন্টিমিটার পর্যন্ত মাপ নিতে হবে। এখানে একটি কথা বলা দরকার, যদি মাপ 0.5 সেন্টিমিটারের বেশি হয়, তবে পরের মাপ নিতে হবে। অর্থাৎ যদি 100.6 সেন্টিমিটার হয়, তবে 101 সেন্টিমিটার ধরতে হবে। আর যদি 0.5 সেন্টিমিটারের নিচে হয়, তাহলে আগের মাপটি নিতে হবে। অর্থাৎ যদি 108.3 সেন্টিমিটার হয়, তবে 108 সেন্টিমিটার ধরতে হবে। শিশুর দৈর্ঘ্য পরিমাপ। 2 বছর পর্যন্ত শিশুদের দৈর্ঘ্য মাপতে আমরা ইনফ্যান্টোমিটার ব্যবহার করে থাকি। প্রথমে এই ইনফ্যান্টোমিটারটি একটি সমতল টেবিলের ওপর রাখতে হবে। এটির একটি প্রান্তে ফিক্সড বা স্থির অংশ আছে এবং অপর প্রান্তে মুভেবল অর্থাৎ সরানো যায় এমন অংশটি আছে। প্রতিটি শিশুকে দৈর্ঘ্য পরিমাপ করার আগে ইনফ্যান্টোমিটার মেশিনটিকে স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করতে হবে। স্যানিটাইজেশনের সময় ভেতর থেকে বাইরের দিকে সর্বদা মুছতে হবে। প্রথমে শিশুর জুতো, মোজা খুলতে হবে। ভারী জামা কাপড় পরে থাকলে তাও খুলে হালকা কিছু পরিয়ে নিতে হবে। এছাড়া যদি মাথাতে কোনো টুপি থাকে বা চুল বাঁধা থাকে, তাহলে তা খুলে নিতে হবে। এবার স্থির অংশটিতে শিশুর মাথাটি সোজা করে লাগিয়ে শুইয়ে দিতে হবে, যাতে শিশুর মুখ উপরের দিকে থাকে। এবার মাকে বা অন্য একজনকে শিশুর মাথাটির দুপাশে 2 হাত দিয়ে ধরে সোজা করে রাখতে হবে এবং অন্যজনকে শিশুর হাঁটু দুটি শক্ত করে ধরতে হবে, যেন পা দুটি সোজা থাকে। শিশুটির পায়ের পাতা সোজা থাকবে এবং পায়ের আঙুলগুলি উপরের দিকে থাকবে। যদি শিশুটি পায়ের পাতা সোজা না করে, তবে
পায়ের তলায় সুড়সুড়ি দিলেই শিশুটি পায়ের পাতা দুটি সোজা করে দেবে। এমন অবস্থায় ইনফ্যান্টোমিটারের শেষ প্রান্তটি শিশুর পায়ের সাথে সোজা করে সমানভাবে ধরতে হবে, যাতে কোনো ফাঁক না থাকে। এবার খুব কাছের সেন্টিমিটার পর্যন্ত মাপ নিতে হবে। মনে রাখতে হবে, যদি মাপ 0.5 সেন্টিমিটারের বেশি হয় তবে পরের সেন্টিমিটারের মাপটি ধরতে হবে। অর্থাৎ যদি 60.6 সেন্টিমিটার হয় তবে 61 সেন্টিমিটার ধরতে হবে। যদি 0.5 সেন্টিমিটারের কম হয় তবে আগের মাপটি ধরতে হবে। অর্থাৎ যদি 68.3 সেন্টিমিটার হয় তবে 68 সেন্টিমিটার ধরতে হবে।